আমবাগান থেকে ঘুরে আসার পর হর্টিকালচারে আমরা ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি। গাড়ির জন্য ওয়েট করছিলাম, গাড়ি আসলেই আমরা উঠে যাব। আমরা হাঁটতে হাঁটতে মেন রোডে চলে এসেছি। এই তো আমরা গাড়িতে উঠে এখন আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। সবাই একসাথে আছি। বাসা থেকে ঠিক 10 থেকে 15 মিনিটের দূরত্ব। আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। এটাকে জেলা পরিষদ পার্কও বলা হয়ে থাকে। তো যতবারই খাগড়াছড়ি আসি হর্টিকালচারে একবার হলেও ঘুরতে আসি, কারণ এখানকার সৌন্দর্য আমাকে প্রতিবারই মুগ্ধ করে, তাই দেখার জন্য চলে আসি। আর এই পার্কের দায়িত্বে আছে থোয়াংগ্রো ভাইয়া, উনি আমার হাজবেন্ডের খুব ক্লোজ ফ্রেন্ড। এই তো ভাইয়াকে দেখতে পাচ্ছেন আপনারা। তো ভাইয়ার সাথে মিট করে আসলে ঢোকার সময় আমাদের মোটামুটি পার হেড মেবি 30 থেকে 50 টাকার মতো লাগে, কিন্তু ভাইয়া আমাদের পরিচিত হয়। ভাইয়া কখনোই আমাদেরকে এরকম কোনো এন্ট্রি ফি দিয়ে ঢুকতে দেয়নি, ভাইয়াই এটা ব্যবস্থা করে দেন সব সময়। তো এই তো ঢোকার পর এই যে দেখুন রাস্তাটুকু কত সুন্দর, আর ঢুকতে এরকম 1 2 3 লেখা অনেকগুলো স্টল আছে। এখানে পাহাড়ি নানা ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে। তো এখানে একটি খাবারের দোকানও আছে। তো আমরা এই তো পার্কের ভিতরে চলে এসেছি। যেহেতু পার্কটি একটি গোলাকৃতির একটা রাউন্ড শেপের, তো আমরা শুরুতেই ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি না, আমরা আগে পুরোটা পার্ক ঘুরে আসব, দেন হচ্ছে ঝুলন্ত ব্রিজ দিয়ে আবার এপারে আসব, এটাই মনে করে সবাই সামনের দিকে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে এদিক থেকে দেখুন সিঁড়িগুলো কিভাবে লেকের ধারে নিচ পর্যন্ত চলে গিয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। হর্টিকালচার পার্কটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এখানে একটা হার্ট শেপের ফটো বুথ আছে, ওখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, দেন আমরা হেঁটে হেঁটে আসছিলাম। তো এখানে বলতে পারেন আমাদের মোটামুটি একটু রিলসের মতো শুট করা হচ্ছিল। সাফার বাবা আর আমার বোনের হাজবেন্ড আলভি, ও বলছিল যে তোমরা পিছন থেকে হেঁটে আসো, আমরা জাস্ট একটা ফুটেজ নিব। তো ওরা যেভাবে বলেছে আমরা ঠিক সেভাবেই করছি, সবাই হেঁটে হেঁটে সামনের দিকে আসছি। আর আপনারা দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে, দুই পাশ থেকে সবুজ আর সবুজ। সামনে যত যাচ্ছি তত আরো বেশি সুন্দর লাগছে। এই দেখুন ঢালু থেকে এখন আমরা উঁচুতে চলে এসেছি। এখানে এসে মেজবোন তামান্না আর আমি রিলস বানাচ্ছিলাম। তো কি করব না কি করব বুঝতে পারছিলাম না। পার্কে মোটামুটি অনেক ধরনের মানুষ ছিল, তো আমরা এই তো হাত ধরে ঘুরতে শুরু করলাম, জাস্ট একটু এনজয় করছিলাম। তো শ্বশুরবাড়ির লোকজন আছে, তো আমি আর বেশি রিলস বানাতে চেষ্টা করিনি। দেন চলে গিয়েছিলাম আপুদের কাছে। এই তো আপু ভাগ্নিরা এখানে সবাই ফটোশুট করছে, আম্মু তার নাতনিদেরকে নিয়ে বসে আছে। আর দেখুন এই পাশটা কত সুন্দর, নিরিবিলি নিস্তব্ধ, আর কি সুন্দর গাছগুলো। এই তো আমার হাজবেন্ড দেখুন ক্যামেরা ধরতেই কি দুষ্টামি করছে আমার সাথে, সে নাকি মডেল। তো এই তো তাকে আমি একটু ফুটেজ নিয়ে দিচ্ছিলাম, বলছিলাম তুমি হাঁটো, আমি সাইড থেকে তোমার ভিডিও নেই। তো এখন হচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজ দিয়ে পুরোটা রাউন্ড দেওয়া শেষ। ব্রিজ পার হয়ে আমরা আবার যে পাশ থেকে শুরুর থেকে এন্ট্রি নিয়েছিলাম সেখানে যাচ্ছি। তো পথের মাঝখানে মানে ব্রিজের মাঝখানে যাওয়ার পর এমন ভাবে সবাই দুষ্টামি করে ব্রিজটিকে দোলাচ্ছিল, আমার মনে হচ্ছিল যে কোনো সময় নিচে পড়ে যাব। আর নিচে পড়লে তো বুঝতেই পারছেন এই ঠান্ডার মধ্যে কি অবস্থা হবে। এই তো ঝুলন্ত ব্রিজ পার হয়ে আমরা এখন উপরে উঠে যাচ্ছি। কুজেন্দ্র লাল ত্রিপুরা আওয়ামী লীগের এমপি, উনি হচ্ছে এটা উদ্বোধন করেছিল। এই যে নিচের লেকটা দেখুন কত সুন্দর। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমরা হচ্ছে উপরে উঠে ওই পাশ দিয়ে ঘুরে আবার নিচে নামবো। আর উপরে উঠতেই এই জায়গাটুকুতে অনেক ধরনের বাহারি রকমের পিঠা পাওয়া যায়। আর এই দেখুন প্রজেক্টরে কি সুন্দর করে সিনারিগুলো দেখাচ্ছে। তো সবাই একটু ছোটখাটো করে ফটোশুট করে নিচ্ছিল, আমি দেখছিলাম কে কি করে আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেহেতু উইন্টার সিজন, এখানে অনেক ধরনের পর্যটক ঘুরতে বেড়াতে আসে। এখানেও একটি স্টল দেখতে পাচ্ছি, অনেক কিছু পাওয়া যায়। এই তো পিঠা নিয়ে আমি আমার খালা শাশুড়ি প্লাস হচ্ছে আমার আম্মু বোনদেরকে আপুদেরকে সবাইকে দিয়েছিলাম। সবাই এই পিঠাটা টেস্ট করছিল। পিঠাটা কিন্তু অনেক মজা, টেস্ট কিন্তু অনেক ভালো। বিন্নি চাল দিয়ে মূলত এই পিঠাটা তৈরি করা হয়। এই পিঠার টেস্ট আসলেই অনেক ভালো। তো আমরা এক একজন 2টা 3টা করে খেয়েছিলাম। এই পাশটাতে একটা ঝর্ণা বা ফোয়ারা যে যাই বলেন,
এই ফোয়ারাটা আসলে এখন আর নেই। এখানে হচ্ছে লাইটিং হয় প্লাস একটা ফোয়ারা ছিল, ওইটা যখন সন্ধ্যার সময় ছাড়া হতো তখন আরো সুন্দর লাগতো। তো এই তো এখন হচ্ছে আমরা উপরে উঠে গিয়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব হর্টিকালচার থেকে বের হয়ে। আজকের জন্য এতটুকু। তো এখানে আমার ব্লগের শেষ হচ্ছে, বাট আমরা কিন্তু বাড়ি যাচ্ছি না, আমরা এখান থেকে বের হয়ে যাব শিখাপুর ফ্রেন্ডের বাসায়। তো সেই ব্লগটি নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ডে আপনাদের সাথে চলে আসব। আমার এখনের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাই।